নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সেরা 10-এ উঠে এসেছে ত্রিপুরা। পঞ্চায়েত বিবর্তন সূচকের শীর্ষ 10টি রাজ্যের মধ্যে 7ম স্থানে চলে এসেছে ত্রিপুরা। পঞ্চায়েত বিবর্তন সূচকের দিক থেকে শীর্ষ 10টি রাজ্যের মধ্যে স্থান করে নিয়েছে ত্রিপুরা। পঞ্চায়েতগুলিতে তহবিল হস্তান্তর সম্পর্কিত একটি প্রতিবেদন অনুসারে শীর্ষ 10টি রাজ্যের তালিকায় নিজেকে যুক্ত করেছে ত্রিপুরা। রাজ্যগুলিতে পঞ্চায়েতের হস্তান্তরের অবস্থা একটি সূচক প্রমাণ ভিত্তিক র্যাঙ্কিং শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। পরবর্তী সময়ে এই বিষয়টি জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। It is a matter of great pride and honor that under the able leadership of our Honorable Chief Minister Sir, Sri Professor Dr. Manik Sahaji, Tripura has scored 7th rank in the Panchayat Devolution Index, which is better than the 13th rank in the previous year. And this is the testament of all the efforts which are being done for the PRI members in the state. We have done special emphasis on training of PRI bodies, e-connectivities, financial transparency with the onboarding of all the RLBs on PFMS has secured us 7th rank amongst the all of the states and first amongst the northeastern states. Tripura has been doing Gram Sabhas vibrantly and the functioning is 100%. We are now 100% literate, e-sevas are there and digital access is there for all 1193 RLBs. So with these efforts and continuous efforts toward the PRI bodies in general and particularly all of our field functionaries, we are able to achieve this feat. Also, this year we have received 7 national Panchayat awards at the state level, and this is also a testament of our efforts towards the Panchayat and the PRI bodies. Thank you. ভারতের সামগ্রিক অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের জন্য পঞ্চায়েত বিবর্তন সূচক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে তালিকার শীর্ষে কর্ণাটক, তারপরে কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। শীর্ষ 10-এ থাকা অন্যান্য রাজ্যগুলির মধ্যে রয়েছে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। 50 থেকে 55-র মধ্যে স্কোর সহ অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা মাঝারি স্কোরিং রাজ্য বিভাগের অধীনে পড়ে, যা সমস্ত উপসূচকগুলিতে প্রদর্শন করেছে প্রশংসনীয় কর্মক্ষমতা বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। 2013-14 এবং 2021-22 সালের মধ্যে গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে ক্ষমতা হস্তান্তর 39.9% থেকে বেড়ে 43.9%-এ দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। প্রতিটি রাজ্যে পঞ্চায়েতগুলি তাদের সাংবিধানিক ভূমিকা পালনের জন্য কতটা সুসজ্জিত আর একটি গভীর বিশ্লেষণ প্রদান করে এই রিপোর্ট। স্থানীয় স্বশাসনের প্রতিষ্ঠান হিসাবে সম্পূর্ণরূপে কাজ করার জন্য এখনো কি কি কাজ বাকি আছে তাও তুলে ধরা হয় পঞ্চায়েত বিবর্তন সূচকের এই রিপোর্টে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গৃহস্থ হিংসা দমনে রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট তলব করল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যগুলির নাম উল্লেখ করে গৃহস্থ হিংসা দমনের রিপোর্ট পেশে তাদের গাফিলতির কথা জানান সর্বোচ্চ আদালত। মহিলাদের উপর গৃহস্থ হিংসা দমনে আইনি ব্যবস্থা গ্রহণের রিপোর্ট রাজ্যগুলিকে আদালতে পেশ করার নির্দেশ দিলেও তা অনেকেই পালন না করায় তার চরম তিরস্কার করল সুপ্রিম কোর্ট। তিরস্কারের সঙ্গে আগামী 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট আদালতে পেশের ফের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যে রাজ্যগুলি কোনো রিপোর্ট জমা দেননি তাদের এ নিয়ে জরিমানার টাকা মেডিয়েশন কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.ভি. নাগারত্না এবং প্রসন্ন বি. ভারালের বেঞ্চ জারি করেছে এই নির্দেশ। রাজ্যগুলির নাম উল্লেখ করে গৃহস্থ হিংসা দমনে রিপোর্ট পেশে তাদের গাফিলতির কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। গৃহস্থ হিংসা দমনে আইন হলেও তা রাজ্যগুলি কার্যকর করছে না। এ নিয়ে তারা কোনো তথ্য সংরক্ষণ করে না। তাই আইন রূপায়ণের হাল কি তা জানতে চেয়ে সব রাজ্য থেকে চাওয়া হয় রিপোর্ট, কিন্তু দফায় দফায় নির্দেশ দিলেও রাজ্যগুলোর তরফ থেকে তার কোনো রিপোর্ট জমা দেওয়া হয়নি কোর্টে। নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে দেশে, তার মধ্যে বিবাহিত মহিলাদের উপর গৃহস্থ নির্যাতনের ঘটনাও ক্রমবর্ধমান। গৃহস্থ নির্যাতন রোধে 2005 সালে তৈরি হয় প্রোটেকশন অব
ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আইন তৈরি হলেও গৃহস্থ নির্যাতনের ঘটনা কমেনি। গত বছর 2রা ডিসেম্বর এ নিয়ে মামলায় সব রাজ্যকে এই আইন অনুযায়ী কি কি ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন তা জানিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই সময় রিপোর্ট পেশ এক দফা বাড়িয়ে তা 14 ফেব্রুয়ারির মধ্যে জমার নির্দেশ দেয় কোর্ট। 14 ফেব্রুয়ারির সময়সীমা পেরিয়ে গেলেও ফের 4 সপ্তাহ সময় দিয়ে গৃহস্থ হিংসা নির্যাতন রোধে আইনি ব্যবস্থা গ্রহণের রিপোর্ট পেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর বিবেকানন্দ ময়দান থেকে বুধবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির কানের কিছু অংশ কাটা অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বুধবার সকালে পথচারীরা বিবেকানন্দ ময়দানের মঞ্চের নিচে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে লেক চৌমুহনী এলাকায় তিনি ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন এবং কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আজকে সকালে অনুমান 9:30টার সময় আমাদের কাছে খবর আসে যে আস্তাবল গ্রাউন্ডে একটা আননোন ডেড বডি পড়ে রয়েছে। অ্যাকর্ডিংলি আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখতে পাই একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে পড়ে রয়েছে। তো আশেপাশে জিজ্ঞাসা করলাম যে ওনাকে প্রায় সময় আস্তাবল গ্রাউন্ডে এবং লেকচৌমুহনীতে দেখা যায়। তো এখন প্রাথমিক তদন্তে জানা গেছে ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মকুণ্ড কলোনির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ও হেল্পারের পরিচালনাগত সমস্যা ও কর্তব্যে গাফিলতির কারণে বুধবার সকালে বিক্ষোভ প্রদর্শন করে দিদিমণি ও হেল্পারের বদলির দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন এলাকাবাসী। দীর্ঘদিন যাবৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি বীণা ভট্টাচার্য সরকারি গ্যাস সিলিন্ডার ও চুল্লি ব্যবহার না করে অস্বাস্থ্যকর পরিবেশে আশেপাশে জমে থাকা গাছের পাতা দিয়ে ও নিম্নমানের চাল ডাল ব্যবহার করে খিচুড়ি রান্না করান। কেন্দ্রের হেল্পার কল্পনা দাসকে দিয়ে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের উপস্থিতি কম থাকলে খিচুড়ি রান্না না করিয়ে শিশুদের অভুক্ত রাখেন বলে অভিযোগ এলাকাবাসীর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য খাওয়া রান্না করার বিষয়ে দিদিমণি বীণা দাসের কাছে জানতে চাইলে তিনি সব সময় বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে এলাকাবাসী এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি ও হেল্পারের বদলি এবং নতুন দিদিমণি নিয়োগের দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন এলাকাবাসী। না আমরা দিদিমণি আমরা আবার আর দিদিমণি দিদিমণি দখলটা নিত তাহলে এতদিন কি স্কুল খোলা থাকবো না কিতা করতো আপনার কোন ভাই না কোন বন্ধ করতো দিদিমণি আইলে খুলতো না নতুন দিদিমণি আইলে খুলতো এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।